নাও। 1 মিনিট। বিয়ে করার আগে আমার কিছু শর্ত আছে, আর সেটা মানলে আমি বিয়ে করব, নয়তো করব না। বলো কি শর্ত? জামা কাপড় হাত দিয়ে কাচতে পারবো না, ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন। একটা ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন। একটা পার্সোনাল 4 চাকা গাড়ি, আমার যেখানে খুশি যেতে ইচ্ছা করবে, যা খুশি আনতে ইচ্ছা করবে, আমি তোমার জন্য ওয়েট করে বসে থাকতে পারবো না। समझ गया। একটা পার্সোনাল 4 চাকা গাড়ি। আমার একটা 55 ইঞ্চি এলইডি টিভি লাগবে, ছোট টিভি আমার দ্বারা দেখা সম্ভব না। 55 ইঞ্চি একটা বড় এলইডি টিভি। মনে থাকে যেন, আমার যেন তোমার কাছে টাকা না চেতে হয়, প্রত্যেক মাসে যেন আমার অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকে যায়। প্রত্যেক মাসে? হ্যাঁ, প্রত্যেক মাসে অ্যাকাউন্টে 10,000 টাকা করে ক্রেডিট। তোমার তো কোনো বোন নেই তাই না? আর যদি থাকে তার বিয়েটা আগে দিয়ে দাও, তারপরে আমাদেরটা ভাববো। ও নিয়ে তুমি টেনশন করো না, ওটা আমি দেখে নেবো। ঠিক আছে, তাহলে আমি রাজি বিয়ের জন্য। আচ্ছা, তোমার তো আমি এতগুলো কথা মেনে নিলাম, তুমি আমার একটা ছোট্ট কথা মেনে নাও। কি কথা? কিস করো। 1 মিনিট। দাদা একটা ফটো তোলো তো। দাঁড়াও, ফটো কেন? আরে আমরা যে বিয়ের আগে রেস্টুরেন্টে এসেছি, ঘুরতে এসেছি, আর তুমি যে আমাকে কিস করছো, এটা মনে রাখার জন্য, বুঝলে তো, স্মৃতি হিসাবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা সাগর, তুমি আমার জন্য এত কিছু কিভাবে করলে? আমি আর কিভাবে করব, সব তো তোমার বাবা করেছে। এই দাঁড়াও, মানে আমি বুঝলাম না কিছু। মানে তো সিম্পল, সেদিনকে যে তুমি লিস্ট গুলো করালে, সেগুলো সোজা তোমার বাবাকে পাঠিয়ে দিয়েছি। আর বাবা রাজিও হয়ে গেল? হ্যাঁ। কিন্তু কিভাবে? আরে ওদিনকে যে আমরা চুমুটুমু খেয়েছিলাম না, ছবিগুলো তুললাম যে, সেই সমস্ত ছবিগুলো আমি তোমার বাবাকে পাঠিয়ে দিয়েছি। আর তখন আমি ওনাকে ভালো করে বলেও দিয়েছিলাম যে এই সমস্ত জিনিসগুলো যদি আমি না পাই, তাহলে ছবিগুলো সব সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো। আর তখনই উনি আমার শ্বশুর মশাই হয়ে গেলেন। আরে এই শয়তান, হারামি কথাকারে ফালতু ছেলে। এখন তুমি যা খুশি বলো, আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে, নো প্রবলেম। কিন্তু 1 মিনিট। और अभी तो रुको, क्लाइमैक्स अभी আচ্ছা, প্রত্যেক মাসে মাসে আমি যে 10,000 টাকার কথা বলেছিলাম, সেটা তুমি কিভাবে করছো? আরে এটা তো সিম্পল, 13 লাখ টাকা তোমার বাবার কাছ থেকে নিয়েছি, সেটা আমি ব্যাংকে জমা করে দিয়েছি, প্রত্যেক মাসে 10,000 টাকা করে সুদ পাই, সেগুলোই তোমাকে দিতে থাকি। এর মানে তুমি তোমার বোনের বিয়েটাও আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে করিয়েছো? আরে কি করব বলো তো, তুমি তো বলেছিলে যে আমাদের বিয়ের আগে তুমি তোমার বোনের বিয়েটাই দেবে, তাই আমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসে বিয়ের সমস্ত খরচা করেছি। তাই বলি আমার বাবা আমার সাথে ঠিক করে কথা বলছে না কেন? আমার বাবা